কম্বোডিয়ার ভিসা নিয়ে এখন বের হইলাম। এই যে আমাদের কম্বোডিয়ার ভিসা। ইবা তো খুবই খুশি কম্বোডিয়ার ভিসা হাতে পেয়ে। এই যে আমাদের কম্বোডিয়ার ভিসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম রাসেল হোসাইন। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। এখন আছি আমরা থাইল্যান্ড ব্যাংককের ক্যাম্বোডিয়া এম্বাসির সামনে। ক্যাম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা তোলার জন্য চলে আসলাম। সো গাইস, এই ভিডিওতে তুলে ধরবো ক্যাম্বোডিয়া এম্বাসিটি থাইল্যান্ড ব্যাংককের কোথায় অবস্থিত এবং ভিসা ফি কত ছিল, ক্যাম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা পার পারসন আমাদের কত ছিল এবং কয়েক ঘন্টা সময় লেগেছিল ক্যাম্বোডিয়ার ভিসার জন্য। আর আরেকটি কথা না বললে নেই, ক্যাম্বোডিয়ার ভিসাটি হচ্ছে স্টিকার ভিসা। সো গাইস, ওই দিকে না গিয়ে আমি টু দ্য পয়েন্টে কিছু ইনফরমেশন দিব আপনাদের, যেটা আপনাদের কাজে লাগবে। আর আরেকটি কথা না বললেই নয়, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হোটেল থেকে বের হয়ে আমরা 7:40 সকাল 7:40 সুকুম্বির 3 এরিয়া থেকে আমরা রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া এম্বাসির সামনে চলে আসি। গ্র্যাবের মাধ্যমে 170 বাত লেগেছে 2 জনের। আপনারা যদি 2 থেকে 4 জন হন তাহলে 200 থেকে 250 বাতের ভিতরে আসতে পারেন। আর অবশ্যই বলবেন রয়্যাল এম্বাসি অফ ক্যাম্বোডিয়া। আপনারা ক্যাম্বোডিয়া এম্বাসি বললে অনেকে চিনবেন না, বলবেন রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া। তো আসার পর এবার আমি 8:20 ভিতরে চলে আসি সকাল, কারণ এম্বাসিতে আসতেছি একটু আগে আসা ভালো। আসার পর এখন আমাদের 2 জনের পাসপোর্টের 2টা ফটোকপি করব। কোন ফটোকপি? আমরা যে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যেদিন গেছি ওই ডেটটায় যে সিলটা দিছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ওই 2টা সিলের ফটোকপিও লাগবে আপনার ডকুমেন্টসের সাথে। কারণ আপনি কি থাইল্যান্ডে অবৈধভাবে ঢুকছেন নাকি বৈধভাবে, ওই স্ট্যাম্পটা ওই সিলটা হচ্ছে মেন, তাই না? তার মানে আপনি বাংলাদেশ থেকে লিগ্যালভাবে গিয়েছেন। তারপর আমরা ফটোকপি করি। ফটোকপি করার পর আবার এম্বাসির সামনে চলে আসি। এখন কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসা তোলার সময় যে যে ডকুমেন্টস দিচ্ছেন সেম ডকুমেন্টসই লাগবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, নোটারি সহ, এয়ার টিকিট বুকিং, তারপর হোটেল বুকিং এবং সিলটা, আপনি যে ঢাকা থেকে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ঢুকেছেন ওই সিলটা লাগবে। থাইল্যান্ডে যে সিলটা দিচ্ছে ওই সিলটার ফটোকপি। এই ডকুমেন্টসগুলোই লাগবে নর্মালি। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি না থাকে আপনি ডলার অ্যান্ডোস এবং $1000 দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসি ভিসা ফি কত লাগবে। ভিসা ফি আমি অনলাইনে দেখে গেছি, যে আবার বিভিন্ন ব্লগে দেখছি 1500 বাত লাগবে। তো 1500 বাত এখনও তো আমরা জমা দিইনি, আমরা তো ওয়েট করতেছি। আমরা টাকা বেশি নিছি, তো দেখা যাক কত লাগে এখন। তো 2 জনের যদি 1500 বাত করে লাগে তাহলে 3000 বাত লাগবে। তো 1500 বাত হচ্ছে 3.5 টাকা দিয়ে গুণ দিলে প্রায় 5200 বা 5500-এর আশেপাশে। এই হচ্ছে ডকুমেন্টস। আর ছবি তো মাস্ট লাগবে। সহজ কথা, থাইল্যান্ডের ভিসা তুলতে বাংলাদেশ থেকে যা যা ডকুমেন্টস দেন, আপনি চাকরিজীবী হন, স্টুডেন্ট হন, ব্যবসায়ী হন, সব এক সেট ডকুমেন্টস নিয়ে যাবেন। এই হচ্ছে যা যা ডকুমেন্টস লাগে। এবং আপনার ভিসা ফি 1500 আমি অনলাইনে দেখছি। আর থাইল্যান্ড ক্যাম্বোডিয়া এম্বাসিটি হচ্ছে কোথায়? এটা হচ্ছে ব্যাংকক থেকে আপনি আসবেন, ওই যে বললাম 200 থেকে 250 বাতের ভিতরেই, 40 থেকে 45 মিনিট বা আধা ঘন্টার ভিতরে যদি জ্যাম না লাগে আপনারা আসতে পারবেন। কাছেই রয়্যাল এম্বাসি অফ ক্যাম্বোডিয়া। আর ক্যাম্বোডিয়া এম্বাসির সাথেই অনেকগুলো এম্বাসি আছে, তো এটা আমরা পরে বলবো। তো এই হচ্ছে ডকুমেন্টস এবং ভিসা ফি। এবং আমরা সকাল 7:40 রওনা দিই। তো আমরা 8:30টার ভিতরে, 8:25-এর ভিতরে এম্বাসির সামনে চলে আসি। তো আমরা ওয়েট করতেছি। তো কিছু বাঙালি ভাইও দেখছি, ওনাদের সাথে কথা হয়েছে। তো এখন দেখা যাক, আমরা জমা দিব এখন। ইজিবা তো ওয়েট করতেছে, আমাদের জন্য দোয়া করবেন। এবার একটু কনফিউজড, আমিও কনফিউজড, কারণ বাংলাদেশে ইন্ডিয়ার ভিসাই রিফিউজড হয়, আর ব্যাংকক থেকে ক্যাম্বোডিয়ার ভিসা একটু আমিও কনফিউজড, হেজিটেশনের মধ্যে আছি। সবাই দোয়া করবেন যাতে ভিসা পাই, না পাইলে তো কষ্ট, এত দূর থেকে আসা। তো সবাই দোয়া করবেন যাতে ভিসাটা পাই। তো এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে তো ভিডিও করা নিষেধ। ওকে, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কষ্ট সার্থক হইল। কম্বোডিয়ার ভিসা নিয়ে এখন বের হইলাম। এই যে আমাদের কম্বোডিয়ার ভিসা। ইবা তো খুবই খুশি
কম্বোডিয়ার ভিসা হাতে পেয়ে এই যে আমাদের কম্বোডিয়ার ভিসা। তো আমরা জমা দেই হচ্ছে 9টা 20 দিই আমরা। তো আজকে ভিড় মোটামুটি ছিল, তো 9টা 20 জমা দেওয়ার পর আমাদের সময় দেয় 4:30। তো আমরা 4:30 বাজে কারেক্ট 4:30 বাজে আসি, আসার পরে দেখি রেডি। 20 সেকেন্ড লাগছে টোকেনটা দেওয়ার পর আমাদের দুজনের পাসপোর্টটা ব্যাগ দিয়ে দেয়। তো যে কাগজপত্র আনছি এবং এই ভিডিওতে যা বললাম এগুলোই লাগবে। তো কম্বোডিয়ার ভিসা অ্যাকচুয়ালি ইজি, অনেক ইজি। কারণ 4-5 ঘন্টার ভিতরে কম্বোডিয়ার ভিসা, যেটা বাংলাদেশ থেকে কোনো এম্বাসি এভাবে ভিসা দিবে না। তো খুবই ভালো লাগতেছে, কম্বোডিয়ার ভিসা পাইলাম ব্যাংকক থেকে। তো আর ইবা তো খুবই খুশি। সো গাইস, এই হলো আমাদের কম্বোডিয়ার ভিসা পাওয়ার ছোট্ট গল্প। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমরা কম্বোডিয়ার ভিসা পাইলাম। তো আমি অ্যাম্বাসিতে ঢোকার আগে যা যা বলেছিলাম, যে ডকুমেন্টস সেমই লাগবে। আর ভিসা ফিও 1500 বাদ করে দুইজনের 3000 বাদ লেগেছে, আর 100 বাদ বেশি লেগেছে কারণ আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এক সেট নিয়েছি। তো এবার যে ডকুমেন্টস এটার সাথে আরেক সেট ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, সে কারণে ভিসা অফিসার 100 বাদ চাইছে আমার কাছে। তো আমি আর বেজালে যাইনি, 100 বাদ দিয়ে দিছি। তো 100 বাদ দেওয়ার পরে চেক করে আর 2টা ফর্ম দিবে। 2টা ফর্ম হচ্ছে, আপনারা যদি একটু মোটামুটি পড়াশোনা জানেন মোটামুটি ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো একেবারে ইজি। আর একটু কম্বোডিয়া গিয়ে কোথায় থাকবেন 2-3টা জায়গার নাম একটু মনে রাখবেন ইউটিউব দেখে। তো ফর্ম ফিল আপ ইবাকে দিয়ে আমার দুটো ফর্ম ফিল আপ করাইছি। তো এখন আমরা ব্যাংককে যাবো। ইবা তো গাড়ি দেখতেছি, ইবা কি বলতেছে, তুমি গাড়ির সাথে ড্রাইভারদের সাথে কনভারসেশন করো, আমরা ব্যাংককে যাব। তো এই হলো গল্প। আমাদের যা যা ডকুমেন্টস এবং 1500 বাদ করে 3000 বাদ লেগেছে আমাদের। আর অ্যাম্বাসিটি কোথায় জানেনি, একেবারে ইজি। দেখেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য কি একটা কষ্ট করতে হয়, 2 মাস 3 মাস, এবং আপনার অনেক সময় 50% রিফিউজড হয়। আর এই জায়গায় আপনি 100% ভিসা পাবেন যদি ডকুমেন্টসগুলো সব পারফেক্ট থাকে, সব ঠিক থাকে, তাও আবার 5 থেকে 7 ঘন্টার ভিতরে। তো এই হচ্ছে আমাদের কম্বোডিয়া ভিসা পাওয়ার গল্প। সবাই আমাদের সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।